14 সেপ্টেম্বর টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির শিক্ষা প্রতিষ্ঠানে সল্টলেক শাখার সভাগৃহে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো, যেখানে চর্চার বিষয় ছিল নো এআই এডুকেশন নো জবস ইন দ্য ফিউচার। এই দিন আলোচনা সভা থেকে এআই এর গুরুত্ব, আগামী দিনে কতটা বা মানব জীবনে এর প্রভাব কিভাবে পড়বে সেই সমস্ত বিষয়ে আলোচিত হওয়ার সাথে আগামী দিনে টেকনোলজি যেভাবে দ্রুততর তার পরিধি বাড়াচ্ছে, সেখানে এআই যে পরবর্তী সময়ে টেকনোলজি ওয়ার্ল্ডে একটা বৃহত্তর আকারের জায়গা নিতে চলেছে তা যেমন আলোচিত হয়, সেই সাথে এআই এডুকেশনের প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব কতটা সেই দিকটি আলোকপাত করা হয় আলোচনা সভায়। উক্ত সভায় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ইউনিভার্সিটির কো চেয়ারম্যান মানসী রায়চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মেঘদূত রায়চৌধুরী, ভাইস চ্যান্সেলর সমীরণ চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ইউনিভার্সিটির ডিরেক্টর ও সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, ফরমার আইএএস দেবাশিস সেন, কৌশিক হালদার, অমৃতা দত্ত সহ কলেজের ছাত্রছাত্রীরা। স্টুডেন্ট ম্যানেজমেন্ট স্টুডেন্টস আজকে যে আমাদের ফিউচার স্কুলের স্টুডেন্টসরা পার্টিসিপেট করছে এই ডিবেটে, দে আর প্রুভিং দ্যাট দে ক্যান সিট উইথ দ্য প্রফেশনালস অ্যান্ড স্পিক against or for the topic. Now comes the topic, definitely without AI, education, hospitals, even music industry cannot sustain. So it is a part which has to be taken ahead, but there has to be a balance. You know, when you talk about technology being used, there has to be a borderline to which we should use it, and human sentiments, human mentality also has to be given importance. But definitely AI is taking a great shape, not only to bring accuracy in the workplace, in education or in health sector, but also to keep the pace of the work much more faster, as well as somewhere it has its own benefits which will help the world to face education sector as well as health sector in a much better way. Just adding the ajke, when we are talking about robotic surgery, we are talking about surgeries which can be done from the other end of the country in India. You know, it happens only when we use technology and AI, and that is where our students are proving that in spite of studying engineering, in spite of studying management studies, they are confident enough, they are bold enough to not only face microphones, to speak about what they feel and speak against or for such professionals like Mr. Debashis Sen, like Amrita Dotto. But yes, we missed Kunal Sarkar today, but he was the mentor and guide for our students for the last 3 years to bring the students to such a platform. Thank you. সময় উপযোগী একটা আলোচনা, কারণ অনেকের মনেই দ্বিধা আছে যে জিনিসটা ঢেউয়ের মতো আসছে এআই, এটা কতটা অলীক, কতটা দুর্ভাবনা, কতটা সত্যি। কিন্তু পৃথিবীময় যেটা দেখা যাচ্ছে, এআই ছাড়া গতি নেই, শিখতে আমাদের হবেই, যদি না পিছিয়ে পড়ে থাকি। জগৎটা পাল্টে যাচ্ছে, সেটাই আজকে সবাই বিভিন্নভাবে বললেন। আমার মতে আমাদের এটা শিখতে হবে, এডুকেশন সিস্টেমটা পাল্টাতে হবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে নজর দিতে হবে, এবং খুবই সুন্দরভাবে কথাগুলো বেরিয়ে এসছে আজকে। মানে আছে এআই এডুকেশনে তো লাগবেই, সে মোশনটা জিতুক বা না জিতুক, কিন্তু আবার এআই যে কী হবে এবং ভবিষ্যতে এআই থেকে কী ঘটবে সেটা আমরা জানি না। এআইয়ের জন্য কখনো কর্মসংস্থান কমবে এটা পৃথিবীতে কোনোদিন কোনো টেকনোলজি ইনোভেশনের জন্য হয়নি। কর্মসংস্থান অন্যরকম হবে, কীর্ষে হবে না হবে সে আমরা পরে দেখতে পাবো, কিন্তু কর্মসংস্থান কমে না কখনো। আর এটা এআই এখনও এবং বহুদিন এআই অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে মানুষের, মানুষ এআইকে চালনা করবে, মানুষের কাজের সুবিধা হবে, বেশি ভালো কাজ করতে পারবে, আরও ভালো কাজের লেভেলের একটা পরিষ্কার উন্নতি হবে। কর্ন ফেরি রিপোর্ট বলছে যে 85 মিলিয়ন লোক দরকার হবে এআই এডুকেটেড। সুতরাং সেইটাই তার পরিপ্রেক্ষিত ডিবেটের টপিকটা ছিল যে এআই এডুকেশন না হলে কি আর চাকরি পাওয়া যাবে না? ইটস নট লাইক দ্যাট। এবং হাউস কিন্তু মোশনটাকে হারিয়ে দেয়। হাউস বলে না, এআই এডুকেশন না হলেও চাকরি পাওয়া যাবে, উইচ ইজ ইন আ ওয়ে মে বি স্যাটিসফাইং ফর মেনি অফ দ্য পিপল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রত্যেক দিন দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং এভরি ডে।
থিংস গেটিং অটোমেটাইজড এভরি সিঙ্গল মোমেন্ট। আজকে এআই, কিন্তু এটা আমিও বিশ্বাস করি, এআই ক্যানট রিপ্লেস হিউম্যান ইন্টেলিজেন্স, কিন্তু হিউম্যান ইন্টেলিজেন্সের যে ডাটাবেস, ক্রোর্স অফ ডাটাবেস নিয়ে যে প্যাটার্ন এআই নিয়ে নিচ্ছে, সেই প্যাটার্ন থেকে উত্তর দিচ্ছে। আমি স্টুডেন্টসদেরও বলি, আজকেও বলেছি যে চ্যাট জিপিটিতে সমস্ত উত্তর পাওয়া যায়, কিন্তু সবগুলো কিন্তু ঠিক না। তারা চ্যাট জিপিটি হ্যালিউসিনেট করে, জানে কিংবা না জানে একটা উত্তর দিয়ে দেয়। সুতরাং অ্যাট দি সেম টাইম সেটা উত্তরটা ঠিক কিনা কিনা আমরা জানি। একটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলাম, কারো দিয়ে দিল, আমি স্টোর করতে গিয়ে দেখলাম ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা মেসেজ নাম্বার। সুতরাং হিউম্যান ইন্টেলিজেন্স সব সময় দরকার হবে। এআই কে ক্রিয়েট করেছে? হিউম্যান এআই ক্রিয়েট করেছে। যেরকম একজন বক্তা বললেন যে কম্পিউটার ছাড়া আগে ভাবতাম হবে না, তখন একটা পারসেপশন হয়েছিল কম্পিউটার না হলে হয়তো কম্পিউটারে হয়তো সব চাকরি নিয়ে নেবে। এখন হয়েছে যে এআই সব চাকরি কেউ নিতে পারবে না। তার কারণ আমি বলি সাকসেস ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, আইকিউ অ্যান্ড ইকিউ, ইন্টেলিজেন্ট কোশেন্ট অ্যান্ড ইমোশনাল কোশেন্ট। ইন্টেলিজেন্ট কোশেন্টের মধ্যে যেরকম এআই ভ্যালু অ্যাড করবে, ইমোশনাল কোশেন্টটা কিন্তু কিছুতেই এআই করতে পারবে না। সে ইমোশনালটা অনেকটা হয়তো রেপ্লিকেট করবে, কিন্তু পুরোটা করতে পারবে না। এবং সেইটা পারবে না, কিন্তু আমি যদি না শিখি তাহলে কিন্তু পিছিয়ে পড়ে যাবে। এআই ইজ গোয়িং টু অগমেন্ট, গোয়িং টু হেল্প দ্য হিউম্যান বিংস টু রিপ্লেস ইটারেটিভ জব, যে জবটা একই ধরনের সেইটাকে রিপ্লেস করবে। কিন্তু আমি যদি এআই এডুকেটেড না হই, ডেফিনেটলি আমরা পিছিয়ে যাব। সুতরাং visionary father Professor Dr. Gautam Rai Choudhury এবং Professor Manushi Rai Choudhury started the future school, যেখানে কিন্তু huge importance on AI and the courses are only AI. We have tied up with Google, we have tied with IBM for launching courses based on AI. So আমরা বলে যে ছাত্রছাত্রীকে পড়ানোটা দেশ গড়ার অ্যাকচুয়ালি কারিগর বানিয়ে দেয়।